ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। অক্ষয় কুমার সেন। রামকৃষ্ণ নামই মহামন্ত্র, রামকৃষ্ণ কথার আন্দোলনই সাধন ভজন। লীলা কথা কীর্তন করতে করতেই জীবের চৈতন্যোদয় হয়। কাঠে কাঠে ঘর্ষণ করলে যেমন সর্বভূক অগ্নির উৎপত্তি হয়, ঠিক সেই প্রকার রামকৃষ্ণ কথা আন্দোলন করতে করতে তমনাসী চৈতন্যের উদয় হয়। প্রবোধ। তুই যে বললি পরমহংস ঠাকুরের সঙ্গ পেয়ে কেশববাবুর মোড় ফিরে গেল, ওটা কি বুঝতে পারলাম না, ভেঙে বল দেখি। পাঠক। যে লোকটি ওই কথা বলেছিলেন, আমিও তোর মতো বুঝতে না পেরে তাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি যা বললেন আমিও ভালো বুঝতে পারিনি। বললেন, কেশববাবু আগে নিরাকার নিরাকার করতেন, এখন মা মা করছেন। এর মানে কেশববাবু নিজের ইচ্ছা মতো একটা পথ দিয়ে যাচ্ছিলেন। পরমহংস ঠাকুর দেখলেন গন্তব্যস্থানে যেতে হলে এটা ঠিক পথে যাওয়া হচ্ছে না, অমনি কেশববাবুকে ঠিক পথে চালিয়ে দিলেন। প্রবোধ। কথাটা আরও একটু ভেঙে বল দেখি। পাঠক। শোন, একটা উপমা দিয়ে বলি। যেমন একখানা নৌকা, তার মাঝি নেই, আর খুব ঝড় দিয়েছে। নৌকাটা দিক বিদিক মানছে না, যেদিকে ঝড় নিয়ে যাচ্ছে সেদিকেই ছুটে যাচ্ছে। তাতে চড়ায় লেগেই হোক আর শক্ত জায়গায় লেগেই হোক, ধাক্কা খেয়ে ভেঙে ডুবে যাবে তা নিশ্চয়। এমন সময় যদি একজন পাকা মাঝি সেই নৌকায় টপ করে ওঠে, তাহলে মাঝিটি কি করে? মাঝিটি অমনি হালটি ধরে ঠিক পথে চালিয়ে নিয়ে যায়। কেশববাবু খুব অনুরাগী লোক, ঘুরে বেড়াচ্ছিলেন। ঠাকুর ঠিক পথটি দেখিয়ে দিলেন এবং সেই দিকে চালিয়ে দিলেন। ঠাকুর রামকৃষ্ণদেব গলায় বেদনা হেতু প্রায় 10 মাস অন্ন খেতে পারেননি। সেবকরা পানীয় রূপে তরল দ্রব্য খেতে দিতেন, এখন তাও খেতে পারেন না। যা মুখে দেন তার অধিকাংশই মুখ থেকে পড়ে যায়, যৎকিঞ্চিৎ উদরগত হয়। তাই সেবকরা খাওয়াবার জন্য খাবার কিছু বেশি করে করেন। আজ বেদনা বাড়াবাড়ি, নামমাত্র মুখে দিয়েছেন, সম্মুখে পাত্র সব পড়ে আছে। ঠাকুর দ্বিতলে যে ঘরে আছেন তার সকল দরজা জানলা বন্ধ। সেখানে তার শয্যা, সেটি অতি নিভৃত স্থান। এখানে মানুষ থাকলে বাগানের মধ্যে নিচে কে আসছে যাচ্ছে কিছুই জানা যায় না। ভক্তবৎসল ঠাকুর কিন্তু জানতে পেরেছেন যে প্রবোধ ও পাঠক দর্শনের জন্য এসেছে আর তাদের বড় ক্ষুধা পেয়েছে। অমনি ঠাকুর একজন সেবককে বললেন, দেখ, যে দুটি লোক এইমাত্র নিচে এলো তাদের শীঘ্র ডেকে নিয়ে আয়। সেবক আজ্ঞামতো সেই ভাগ্যবান দুজনকে সঙ্গে নিয়ে ঠাকুরের ঘরের দরজায় প্রবেশ করতে না করতে ঠাকুর তাদের ঘন ঘন হাত বাড়িয়ে ডেকে বললেন, আয় আয়, আমি তোদের জন্য খাবার নিয়ে বসে রয়েছি, তোদের বড় ক্ষুধা পেয়েছে, খা খা। উভয়ে ঠাকুরকে প্রণাম করে তার চরণ রেণু নিয়ে আহ্লাদে আটখানা হয়ে মহাপ্রসাদ উদরপূর্ণ করে খেতে লাগলেন। ভক্তিমান ও হৃদয়বান পাঠক, ছবিটি একবার হৃদয়পটে এঁকে দেখুন। আমার কি সাধ্য যে কলম কালি দিয়ে এ অপূর্ব লীলাচিত্র আঁকতে পারি। লীলা কি বিচিত্র! নিত্য অপেক্ষা লীলা অতীব সুন্দর।
যিনি বাক্যমনের অগোচর, পুরুষ প্রধান, সর্বজ্ঞ, সর্বগ, সর্বানুপ্রবিষ্ট, পূর্ণ ব্রহ্ম সনাতন, অনাদি, অনন্ত, অখণ্ড সচ্চিদানন্দ, তিনি তার মর্ত রঙ্গালয়ে আজ কাশীপুরের বাগানে কতিপয় ভক্ত সঙ্গে জগতের চক্ষে ধুলো দিয়ে রামকৃষ্ণ লীলার শেষাংশটি অভিনয় করছেন। অঙ্গের সাজ দীনতা, হীনতা, জীব হিতার্থে অপার করুণা, শরীরটি জীর্ণশীর্ণ কঙ্কালসার, বাক্যমনের অগোচর হয়েও জীবকে শিক্ষা দেবার জন্য ঠিক তাদের মতো নিজে কি তা বুঝিয়ে দিচ্ছেন। দিন দুঃখীর শ্বাসটি মাত্র, কিন্তু রাশি রাশি দেবেশ দুর্লভ রত্নমণি অকাতরে যাকে তাকে বিতরণ করছেন। প্রবোধ ও পাঠককে লয়ে তিনি আজ যে খেলাটি করলেন তা শুনে কোন পাষাণ প্রাণ না গলবে? দেখুন, দয়ার তুলনা বা পরিমাণ আছে কি? দেখুন দেখি ঠিক সেই পতিত পাবন বটেন কিনা। জগদীশ্বরকে সর্বশক্তিমান জেনেও মানুষ যে কোন বুদ্ধিতে অবতারবাদের প্রতিবাদ করে তা এ বুদ্ধিতে বুঝতে পারলুম না। সে বুদ্ধিকে নমস্কার। রামকৃষ্ণদেবের আনন্দময় মূর্তি হাজার বদ্ধজীব হোক না কেন, যতক্ষণ তার কাছে থাকে ততক্ষণ সে আনন্দ সাগরে ভাসতে থাকে, কখনো ডুবে থাকে। রামকৃষ্ণ ঠাকুরের তাপ নিবারণ মহিমা আমরা বারবার দেখেছি। পাঠক ও প্রবোধ পরমানন্দে উদরপূর্ণ করে প্রসাদ গ্রহণ করলেন। পরে ঠাকুরের কাছে বিদায় নেবার সময় চোখ ছল ছল জোর হাতে বললেন, ঠাকুর, আপনার চরণে যেন রতিমতি থাকে। ঠাকুর চুপ করে রইলেন, আর একটুকু হাসলেন। তার ভুবনমোহন হাসি মুখ ছিল, সেটি দেখলে আর তাকে কোনো জন্মেও ভুলবার জো নেই। সে হাসি মুখটি দেখালেন। এরা পথে ঠাকুরের কথা কইতে কইতে ঘরে এলেন। তারপর অল্পদিনের মধ্যেই তারা শুনলেন ঠাকুর আর লীলাধামে নেই। শুনে দিন কয়েক হায় হায় করলেন, তারপর থেমে গেলেন। রামকৃষ্ণদেবের কৃপায় এদের পূর্ব প্রকৃতি ক্রমে বদলে যেতে লাগলো। সংসার ধর্মে আঁট হলো, স্ত্রী পুত্রের উপর কর্তব্য বোধ এলো, নেশা ভাঙ কমে গেল। রামকৃষ্ণদেবের কথা শুনতে পেলে মন দিয়ে শোনেন। ঠাকুরের ভক্ত দেখলেই ভক্তি শ্রদ্ধা করেন, ঠাকুরের মহোৎসবে যোগ দেন। রামকৃষ্ণদেবের লীলাগুণ গীত ও ছন্দে বাদ্যযন্ত্র সহকারে অনেকে একত্র হয়ে সমস্বরে কীর্তন করেন। রঙ্গালয়ে আজ সাজঘরে রামকৃষ্ণদেবের ফটো প্রতিমূর্তি রাখেন এবং অভিনয়ের দিন সুন্দর সুন্দর গোছা গোছা ফুলের মালা দিয়ে সাজান। যতবার সাজঘর থেকে রঙ্গমঞ্চে অভিনয় করতে আসেন ততবার ঠাকুরকে প্রণাম করেন। অভিনেত্রীদের ঠাকুরকে ভক্তি করতে বলেন। মধ্যে মধ্যে একসঙ্গে ঠাকুরের গুণের কথা কন। ক্রমে ঠাকুরের উপর ভালোবাসা জন্মালো। এভাবে 12-13 বছর কেটে গেল। এখন তারা দেখলেন যে ঠাকুরটিকে তারা দেখেছেন, যাকে এত ভক্তি করেন, তিনি বড় সোজা ঠাকুর নন, একটা বড় কেউকেটা নন। তার মহিমা দেশ বিদেশের লোকদিগকে স্তম্ভিত করে দিয়েছে। ইংল্যান্ড ও আমেরিকা প্রভৃতি বড় বড় জায়গায় রামকৃষ্ণ নামের পতাকা উঠছে। দলে দলে সাহেব বিবি ঠাকুরের লীলাস্থল দেখতে আসছে। ইংল্যান্ডের সর্বপ্রধান পণ্ডিত তার জীবনী লিখছেন, তার বিষয়ে আন্দোলন করছেন। ঠাকুরের শিষ্যগণ
বিশ্ববিজয়ী হয়ে উঠছেন। মানুষ যা করতে পারেনি সে সব কাজ করছেন। এ সকল দেখে শুনে ঠাকুরের লীলা কথা শুনতে তাদের বড় ইচ্ছা হলো। একদিন ঠাকুরের শরণাপন্ন একজন ভক্তের সঙ্গে দেখা হওয়ায় তাকে বললেন, মশাই, আপনি আমাদিগকে ঠাকুরের কিছু কথা শোনাবেন? আমাদের ঠাকুরের কথা শোনার বড় স্বাদ হয়েছে। সে লোকটি থিয়েটারের লোকেদের মধ্যে রামকৃষ্ণ ভক্তির স্রোত বইতে দেখে তাদের কাছে কেঁদে ফেললেন আর বললেন, দেখো ভাই, আমি মূর্খ, রামকৃষ্ণদেবের মহৎ লীলা আমি কেমন করে বলবো? তবে তিনি কৃপা করে যা দেখিয়েছেন, যা শুনিয়েছেন বা জানিয়েছেন তা বলবো, তোমরা জিজ্ঞাসা করো। পাঠক, আপনারা যে রামকৃষ্ণদেবকে ভগবান বলেন, সত্যি কি তিনি ভগবান? ভক্ত, তুমি আগে একটা কথার জবাব দাও, তারপর আমি বলবো তুমি ভগবান কাকে বলো। তোমার ভগবান কি রূপ? পাঠক, ভগবান মস্ত বড় সর্বশক্তিমান। তিনি মনে করলে সব করতে পারেন। তিনি এই সৃষ্টির, এই দুনিয়ার মালিক। রাম ভগবান, কৃষ্ণ ভগবান, আমি এই বুঝি। ভক্ত, রামকৃষ্ণ দেবও তাই। পাঠক, কই, আমরা কিছু বুঝতে পারিনি, আপনি বুঝিয়ে দিতে পারেন? রামকৃষ্ণ যে ভগবান তার প্রমাণ কি? ভক্ত, প্রমাণ রামকৃষ্ণ লীলা দর্শন ও তার কৃপা। ভগবান যখন অবতার হয়ে আসেন তখন তাতে একটি লক্ষণ থাকে। সেটি কি তা জানো? যে দেহে কোনো লক্ষণই থাকে না সেই দেহধারী ভগবানের অবতার। অবতারে কোনো লক্ষণই পাওয়া যায় না। অবতার উপলব্ধি ও প্রত্যক্ষের বিষয়। তিনি প্রত্যক্ষ হলে জানতে পারা যায় যে তিনি লক্ষণাতীত, এই লক্ষণযুক্ত। আমার ধারণা এই। পরমহংসদেব অবতারের একটি লক্ষণ দিতেন, তা এই, যে দেহে প্রেম ভক্তির বন্যা বয়ে যায়, যিনি রাত্রিদিন ঈশ্বর প্রেমে বিহল, তিনিই দেহধারী ঈশ্বরের অবতার। যতদিন ঈশ্বরকে প্রত্যক্ষ না পাওয়া যায় ততদিন এই লক্ষণ কেউ বুঝতে পারে না। আর একটি কথা বলতেন যে অবতার অচিনে গাছের মতো। একরকম গাছ আছে, তার নাম অচিনে গাছ, তার মানে কেউ তাকে চিনতে পারেনি। আবার তিনি পাহারাওয়ালার হাতের আধারে লণ্ঠনের উপমা দিয়ে বলেছেন যে তাকে চেনাও যায় এবং দেখাও যায়। পাহারাওয়ালা রাত্রিতে গলিঘুঁজিতে পাহারা দেবার জন্য হাতে একটা লণ্ঠন রাখে, তাকে আঁধারে লণ্ঠন বলে। এই লণ্ঠনের এমন একটি গুণ আছে যে যার হাতে থাকে সে ওই লণ্ঠনটি দিয়ে সকলকে দেখতে পায়, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। তবে যদি পাহারাওয়ালা ওই লণ্ঠনটি আপনার নিজের দিকে ফিরিয়ে দেয় তাহলে তাকে দেখা ও চেনা যায়। সেরকম নরদেহধারী সেই চৈতন্যময় যে শক্তিতে নিজেকে লুকিয়ে রেখে আগোটা সৃষ্টি জীব জগৎ দেখছেন, যদি সেই চৈতন্য আলো দিয়ে নিজেকে দেখিয়ে দেন তাহলে মানুষ তাকে দেখতে ও জানতে পারে। এখানে তোমাদের একটা কথা বলি, শোনো। অন্যান্য অবতারের মতো রামকৃষ্ণদেবকে চেনা বড় শক্ত। এতে তো রজের ঐশ্বর্য নাই, এতে আগাগোড়াও শুদ্ধ সত্যের ঐশ্বর্য। দিন ভক্তভাবে সত্যের ঐশ্বর্য চেনা ও ধরা বড় শক্ত। এখানে তো রাক্ষসবধের ধ্বংসও নেই, আর অঘাসুর বকাসুর তারকা পুতনাদির বধও নেই। এসব চোখে দেখে কানে শুনে লোকে একটা বুঝতে পারে, কিন্তু এখানে সত্যের ঐশ্বর্য। এ চোখে কানে দেখা শোনা যায় না, স্বতন্ত্র চোখ কান চাই। এবার কি হলো জানো? এবার ভগবানের ভাণ্ডারের রত্নমণি
যে রত্নমণি অকুল অপার মহাসাগরের জলে লুকানো ছিল, তাই লুট হয়ে গেল। রামকৃষ্ণদেব নিজের দেহ দিয়ে অগণ্য দুঃসাধ্য সাধন মন্থনে সেসব রত্নমণি বের করে মুড়িমুরকির মতো জগতে বিলিয়ে দিলেন। রামকৃষ্ণদেব এখন আমাকে যা দেখিয়েছেন, যা বুঝিয়েছেন, তাতে বেশ দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি যে তিনিই সেই ভগবান, ভগবানের অবতার, দুনিয়ার মালিক, সর্বশক্তিমান, সেই রাম, সেই কৃষ্ণ, সেই কালী, সেই অখণ্ড সচ্চিদানন্দ, মন বুদ্ধির অতীত, আবার মন বুদ্ধির গোচর। তোমার আমার পক্ষে তাকে জানবার সহজ উপায় তার লীলা দর্শন। পাঠক, লীলা শ্রবণই করা যায়, দর্শন করা যায় কী রকমে? ভক্ত, তুমি যখন একাগ্র মনে ওই পথে যাবে, তখন আপনিই বুঝতে পারবে। আভাসে কথাটা কেমন জানো? একটি সুন্দরীর রূপ বর্ণন শুনতে শুনতে একটি ভাবের উদয় হয়, তারপর ওই ভাব থেকে অন্তরে সুন্দরীর যেমন একটা ছবি ওঠে, তেমনি লীলা কথা শুনতে শুনতে লীলার ভাব ফোটে, পরে ভাব থেকে লীলার ছবি ওঠে। ওই ছবি দেখতে পেলেই বুঝতে পারবে যে ওই লীলাটি যার, তিনি কে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।